तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो फतेह करे किले सारे, भेद जाए दीवारें, प्रेम कोई सीधे लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे, भेद जाए दीवारें, प्रेम कोई सीध लागे अगर मगर माटी को यूं चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न गाए रे, दिशाहारा केमन बोका मुंडा रे। যদি তোর ডাক শুনে কেউ না হাসে, তবে একলা চলো রে। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঞ্জু সোনা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসার, বড়দের প্রণাম। আর আজ কোথায় যায় না যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর প্রীতি এসছে, আরও একজন আসবে আমার কাছে সাজতে। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, বকবক বেশি করবো না। আশা করি আজকের এই ব্লগ ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। তারপর প্রীতি চলে এসেছিলো আমার কাছে, আর আমি ওকে শাড়ি পরিয়ে দিয়েছি, মুখে মেকআপটা করালেই হয়ে যাবে। আর বকবক করছিলাম ওর সাথে। প্রীতি জানো তো, প্রীতির এইচএস পরীক্ষা আছে, তবুও সাজগুজ করছে, একটু টিউশনিতে যাবে যে অঞ্জলি দেওয়ার জন্য। তারপর ওকে তো সাজিয়ে দিয়েছি। অন্বেষাও এসেছিলো, অন্বেষাকে মুখের মেকআপটা করিয়ে দিয়েছিলাম। আর অন্বেষাও বাড়িতে যেয়ে হাফটা সাজবে। সবাই সাজ কমপ্লিট করে আমিও বেরিয়ে পড়েছি। আর আমিও বেরিয়ে পড়েছি বলতে আমার মাথাটা মাতলেই হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। আর ওরাও সাজগুজ করে চলে এসেছে আমাদের বাড়িতে। এদেরকে একটু কমেন্ট করে বলো তো এদেরকে কেমন লাগছে। আর ওরা একা একাই সেজেছে, আর আমি শুধু ওদেরকে মুখের মেকআপটা করিয়ে দিয়েছি। যাই হোক, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার মাথাটা বাঁধা হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম অঞ্জলি দেওয়ার জন্য। এসে দেখি এখন অবধি অঞ্জলি শুরু হয়নি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অঞ্জলি দিয়ে বাড়ি আসলাম। বাড়ি আসলাম, তারপর সঞ্জুবাবুর সাথে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। আর কোথায় ঘুরতে যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমরা গেঁওখালিতে এখন চলে এসেছি। গেঁওখালিতে এসে আমরা দাঁড়িয়ে আছি। সঞ্জুবাবুর কিছু বন্ধু বান্ধব আসবে সেই জন্য দাঁড়িয়ে আছে। আর সঞ্জুবাবু তো ফোনে ব্যস্ত। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওরা আসলো। আর দেখতেই পাচ্ছ ওরা যে এসেছিলো, ওরা হচ্ছে বিহার দিয়ে এসেছে। সঞ্জুবাবুর বন্ধু হয়, তার সাথে ওনার ওয়াইফ। আর এদেরকে তো তোমরা চেনো, তবুও তোমাদের সাথে একবার আলাপ করে দেই। এ হচ্ছে শুভ, মনু আর সোমা এসেছিলো। ওরা হলদা থেকে এসেছিলো। আর এরা সবসময় তো জানো তো আমাদের সাথেই সবসময় যায়। যাই হোক, আমরা সবাই মিলে হেঁটে হেঁটে চলে আসলাম লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটে এসে দেখছি আমরা আসার আগেই লঞ্চটা ছেড়ে দিয়েছে। আর আবার কিছুক্ষণ পর বসার পর লঞ্চ আসবে। প্রায় আমরা 1.5 ঘন্টা বসেছিলাম, সেই জন্য 1.5 ঘন্টা বসে না থেকে একটু হোটেলে চলে আসলাম কিছু হালকা করে টিফিন করে নেওয়ার জন্য। আমরা এসে গেছি, সবাই মিলে বসে আছি। তারপর টিফিন করে নিয়েছিলাম। টিফিন করে নেওয়ার পরে আমরা সবাই ঘোরাঘুরি করছিলাম, কারণ তখনও পর্যন্ত কিন্তু লঞ্চ আসেনি। অনেকক্ষণ বসে থাকার পর লঞ্চ আসলো, আর লঞ্চে উঠে পড়েছি। আমি লঞ্চ উঠে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এতটাই কুয়াশা ছিল, দেখতে পেছনে দেখাচ্ছি কিন্তু দেখাই যাচ্ছিল না, ওপারে প্রচণ্ড কুয়াশা ছিল। যাই হোক, আমরা লঞ্চে উঠে পড়েছি, লঞ্চও ছেড়ে দিয়েছে। আর আমরা এখানে লঞ্চের ভেতরে বসে আছি, সবাই গল্প করছিলাম। গল্প করতে করতে তো মানে এতটা মজা লাগছিল সত্যি বলতে। আমরা সবাই দেখতেই পাচ্ছ সবাই কিভাবে বসে আছে, গল্প করছিল সবাই মিলে। আর সময় পাশে বসে আছে। আর আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি। লঞ্চ ঘাটে
এসছিলাম। আর সঞ্জুবাবুর আরও কিছু বন্ধুবান্ধব তারা এসেছিলো গাদিয়াড়া থেকে, আর তারা অনেকক্ষণই আমাদের জন্য দাঁড়িয়েছিল, কারণ ওরা অনেকক্ষণ আগেই নূরপুরে চলে এসেছিলো আমাদের আসার আগেই, আর আমাদের জন্যই ওয়েট করেছিল। আমরা সবাই মিলে দেখা টেখা করে নিয়েছিলাম। তারপর ওরা আর আমরা সবাই মিলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে বাস ধরার জন্য। দেখতেই পাচ্ছ কত লোক গেছিলাম, পেছনেও আছে আর সামনেও আছে। আর আমরা রাস্তাতে যাচ্ছিলাম এখন বাস ধরবো বলে। লঞ্চঘাট থেকে বেশিটা না, কিছুটা হাঁটলেই হচ্ছে বাসের স্ট্যান্ড। তারপর আমরা বাসে উঠে পড়েছি। আর বাসে দেখতে পাচ্ছ যত লোক, ওরা সবাই কিন্তু আমাদেরই লোক। আর মানে পুরো বাসটাতেই আমাদেরই লোক আছে। সত্যি কথা বলতে এতটা সুন্দর লাগছে তো, মানে বলে বোঝানো যাবে না। আর বাসটাও ছেড়ে দিয়েছে আর এতটা মজা লাগছে। দেখতেই পাচ্ছ বাসে কত লোক, সব কিন্তু আমাদেরই লোক, একটাও অচেনা লোক ছিল না। আর সেই কারণে আরও বেশি ভালো লাগছিল। যাই হোক, আমরা কলকাতার কাছাকাছি এসছিলাম, কলকাতার কাছাকাছি আমতলার পরের স্টপেজে এসছিলাম। আর আমরাও নেমে পড়েছি বাস থেকে নেমে হেঁটে হেঁটে এখন যাচ্ছিলাম। যে উদ্দেশ্যে যাচ্ছিলাম সে হচ্ছে, তোমাদেরকে বলেই ফেলি, স্বামীনারায়ণ মন্দিরে যাচ্ছিলাম আমরা। আর আমরা এই প্রথমবার এতটা দূরে সরস্বতী পুজোতে ঘুরতে গেলাম। সত্যি কথা বলতে এতটা ভালো লাগছে। আমরা হেঁটে হেঁটে মন্দিরের কাছাকাছিই চলে এসেছিলাম, শুধু রোড ক্রস করলেই হয়ে যাবে। তারপর আমাদেরকে কার্তিকদা ডাকছিল, কারণ সবাই মিলে এক জড়ো হয়ে তারপর আমরা যাব মন্দিরের ভেতরে ঢুকবো। কারণ যদি হারিয়ে টারিয়ে যাই, সেই কারণে আমরা সবাই মিলে এক জড়ো হলাম আগে, তারপর আমরা সবাই মিলে গেলাম। আর মন্দিরের ভেতরে ঢোকার পরেই আমার মুখে তো মানে ওয়াও আর ওয়াও, আমি তো অবাক হয়ে গেছি পুরো। এতটা সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া আজকে সরস্বতী পুজোর দিনেও তো ভিড় তো হবেই, সেটা কোনো ব্যাপার না। এতটা সুন্দর জায়গায় মনটা একদম ভালো হয়ে গেল। আর এখানে সব কিছুর ব্যবস্থা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এতটা সুন্দর জায়গা। তোমরা যদি দূর থেকে ঘুরতে আসতে চাও কোনো অসুবিধাই হবে না, কারণ এখানে ক্যান্টিনও আছে। ঝটপট চলে এসো কলকাতায় কাছাকাছি পৌলান শ্রী স্বামীনারায়ণ মন্দিরে। এখানে আসলে তোমাদের মনও ভালো হয়ে যাবে। আর এটা হচ্ছে একটা মন্দির, আর আমরা মন্দিরে এসেছিলাম। আর এতটা সুন্দর জায়গা, বাইরে যদি এতটা সুন্দর জায়গা হয় তাহলে ভেতরটা কতটা সুন্দর তোমরা হয়তো বুঝতেই পারছো। আর তোমাদেরকে জানিয়ে রাখি, বাইরে ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ আছে, কিন্তু মন্দিরের ভেতরে একদমই অ্যালাউ নেই। তোমাদেরকে আগে থেকেই জানিয়ে রাখলাম। সেই কারণে আমি মন্দিরের ভেতরে গিয়েছিলাম, কিন্তু মন্দিরের ভেতরের ভিডিও করিনি, যেহেতু অ্যালাউ ছিল না। সব মন্দিরে তো সব নিয়ম থাকে না, এখানে যেমন এই মন্দিরে নিয়ম আছে যে ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। সেই কারণে আর আমরা মানে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছিল না বা বেশিক্ষণ ফটো তুললেও বকছিল এখানের যত ট্রাফিক ছিল। যাই হোক, কী হয়েছে, মন্দিরের ভেতরে দেখেছি এতটা সুন্দর জায়গা, আর কত ভিড় হয়েছে, এত মানুষের ভিড় তোমাদেরকে যে কি বলবো। আর এখানে জানো তো, এখানে ভেতরে সব ঠাকুরই কিন্তু সোনার ছিল। আর আমি তোমাদেরকে একটু মন্দিরের চারপাশটা ঘুরে দেখাচ্ছি, মন্দিরের চারপাশটা ঘুরে দেখাচ্ছি, একটু ঝটপট তোমরা দেখে নাও। তোমরা তো মন্দিরের চারপাশটা দেখলে, কেমন মন্দিরটা লাগছে একটু কমেন্ট করে জানিও। আর আমাদের ঘোরাঘুরি শেষ করে মন্দির থেকে বেরিয়ে এসেছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাস ধরবো বলে। আর তোমাদেরকে তো একটা কথা বলতেই মনে নেই, যে আমাকে আর সঞ্জুবাবুকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর আমরা এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাসের জন্য। বাস তো এসে গেছে, বাসে উঠে পড়েছি। আর আমরা যখন আসি তখন মানে বাসটা ভিড় ছিল না, আর আমরা যখন বাড়ি যাচ্ছি কতটা ভিড় দেখতে পাচ্ছ, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাসে সিট পেয়েছিলাম। আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, সঞ্জয়বাবু যে কখন ভিডিও করে নিয়েছে আর আমি জানিই না, আমি বাড়ি এসে দেখছিলাম যে এরকম ভিডিও করেছে। যাই হোক, আমি সেই জন্য ভিডিওটা দিয়ে দিলাম। আর আমরা বাস থেকে নেমে এখন কুরকুরি খাচ্ছিলাম, যেহেতু কিছু খাওয়া দাওয়া ছিল না। আর আমরা এখানে লঞ্চঘাটে এসে, লঞ্চটা একটু দেরি আছে বলে আমরা ওই দোকান থেকে কুরকুরি কিনে নিয়ে দিয়েছিলো, এই জন্য সবাই মিলে এক জায়গাতে বসে খাচ্ছিলাম। দেখতে পাচ্ছ এখানে সবাই আছে। আর ওরা তো টাটা করে গাদিয়াড়াতে চলে গেল, আর দেখতেই পাচ্ছ টাটা সবাই করে দিয়েছে, আর গাদিয়াড়ার লঞ্চটা চলে এসছে। ওরা তো আগে যাবে, ওরা আগের লঞ্চে যাবে, তারপরে আরেকটা লঞ্চ আসবে, সেই লঞ্চে আমরা যাব। আর ওদেরকে আমরা খুব মিস করেছিলাম, যেহেতু অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছিলাম তো ওদের সাথে, সেই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছিলো ওরা যাওয়ার সময়। যাই হোক, ওদেরকে তো যেতে হবে, সেই জন্য ওরা তো টাটা বলে বাড়ি চলে আসলো। আবার কবে দেখা হবে কে জানে সবাইয়ের সাথে আসলে সত্যি কথা বলতে এতটা ভালো লাগে
লাগে, যেন মনে হচ্ছে নিজের মানুষ, এতটা সবাই একসাথে মিশে গেছি। যাই হোক, আমরাও লঞ্চে উঠে পড়েছি, আর ওরাও চলে গেছে, আর আমরা লঞ্চে এসে গেছি, আর আমাদের ঘাটও চলে এসেছে, গেঁওখালির ঘাটে। আর আমি লঞ্চের ভেতরে কোনো ভিডিও করিনি। আর আমরা এখন লঞ্চ থেকে নেমে যাচ্ছিলাম আস্তে আস্তে করে, সবাই লঞ্চ থেকে নেমে গেছিলাম। আর সঞ্জুবাবু ও নেমে গেছিলো, সবাই নেমে গেছিলো। আর ভাই ওরা অনেকটা দূরে যাবে তো, হলদিয়াতে, আর ওরা বিহার থেকে এসেছিলো, ওরাও বাড়ি যাবে, সেই জন্য ওরাও বাড়ি চলে গেল। আর একদম আমি বাড়ি এসে আবার কথা বলছি। এইমাত্র আসলাম বাড়ি কলকাতা থেকে। আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, সকাল থেকে বেরিয়েছি, এখন ঘরে ঢুকছি। এখন বাজে 8:20। এইমাত্র আসলাম, সঞ্জুবাবু আমাকে ছেড়ে দিয়ে গেল, আর ওরাও বাড়ি চলে গেছে। আমি কতটা ক্লান্ত তোমরা হয়তো বুঝতে পারছো। আর চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগ ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে এসো।